প্রকৃতি আর মানুষের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। প্রকৃতি কখনো কারো অনুভূতি বুঝতে থেমে থাকে না। ঝড় আসার আগে সে কাউকে জিজ্ঞেস করে না। বৃষ্টি নামার আগে কারো চোখের জল দেখে না। নদী ভাঙার আগে কারো স্বপ্নের কথা ভাবে না। প্রকৃতি শুধু নিজের স্বার্থ আর ভারসাম্য রক্ষা করে। তার কাছে আপন পর, ভালোবাসা, অভিমান, সম্পর্ক, অনুভূতির কোনো হিসাব নেই। সে নিজের নিয়মে চলে, নিজের প্রয়োজনেই পরিবর্তন হয়ে যায়। কিন্তু মানুষ ঠিক তার উল্টো। মানুষ অনেক সময় নিজের কষ্ট ভুলে অন্যের হাসির কারণ হতে চায়। নিজের চোখের জল লুকিয়ে প্রিয় মানুষটাকে হাসানোর চেষ্টা করে। নিজে ভেঙে পড়লেও অন্যের মনটা আগলে রাখে। নিজের সুখ বিসর্জন দিয়েও কারো ভালো থাকার জন্য চুপচাপ ত্যাগ স্বীকার করে। আর যার জন্য মানুষ এত ত্যাগ করে, সে অনেক সময় সে ত্যাগের মূল্যই বুঝতে পারে না। তবুও মানুষ ভালোবাসে, আবার ভাঙে, আবার জোড়া লাগে, আবার ত্যাগ করে। কারণ প্রকৃতি বাঁচে ভারসাম্যে, আর মানুষ বাঁচে অনুভূতিতে। মাঝে মাঝে মনে হয় মানুষের সবচেয়ে বড় শক্তিও তার অনুভূতি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও সেই অনুভূতি। প্রকৃতিকে দেখেছেন কখনো কাউকে মনে রাখতে? প্রকৃতি কাউকে মনে রাখে না, কিন্তু একজন মানুষ সারা জীবন ধরে আরেকজন মানুষের জন্য নিজের হৃদয়ে জায়গা ধরে রাখতে পারে। কিন্তু তারপরও কিছু কিছু মানুষ আছে যারা ঠিক প্রকৃতির মতোই আচরণ করে। আজকের ভিডিওতে কত সুন্দর একটা প্রকৃতি দেখছেন। কিছুদিন আগে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সেখানকার প্রকৃতি আমাকে অনেক টানে। মানুষের চেয়েও বেশি আমাকে প্রকৃতির কাছে টানে। প্রকৃতির এমন রূপ দেখলে আমার মন ঠান্ডা হয়ে যায়। বলতে পারেন আমি প্রকৃতিকে এক প্রকার ভালোই বাসি। মন হালকা হয়ে যায়, মনের অনেক টেনশন দূর হয়ে যায়। সবার ক্ষেত্রে তা নাও হতে পারে। কার কার ক্ষেত্রে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগছে তাও জানাবেন। কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।